আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকেও দু একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম। তিনি ওই বৃক্ষের একটি শুষ্ক শাখা হাতে নিয়ে নাড়িলেন, ফলে উহার পাতা ঝরিয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন, আবু ওসমান, তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এমন করলাম? আমি বললাম, বলুন জনাব, কেন এমন করলেন? তিনি আমাকে বলিলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একটি বৃক্ষের নিচে অবস্থান করেছিলাম। তিনি আমাকে বলিলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একটি বৃক্ষের নিচে অবস্থান করেছিলাম। তিনি বৃক্ষের একটি শাখা হস্তে ধারণ করিলেন, এইভাবে নাড়াচাড়া করিলেন, যার ফলে উহার পাতাগুলি ঝরে পড়িতে লাগিল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে সালমান, আমি কেন এমন করলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না? আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কেন এমন করিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুসলমান উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহ সমূহ এমন ভাবে ঝরিয়া পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমান উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহ সমূহ এমন ভাবে ঝরে পড়ে যেমন এই পাতাগুলি ঝরছে। সুবহানাল্লাহ। তারপর তিনি কোরআন শরীফের আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আকিমিস সালাতা তারফাইন নাহার পাঠ করিলেন, যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাত্রের একাংশে নামাজকে কায়েম করো। নিঃসন্দেহ নেক কাজসমূহ পাপ রাশিকে দূর করিয়া দেয়। যাহারা নসিহত মানিয়া চলে তাহাদের জন্য ইহা নসিহত স্বরূপ। আহমদ। ফায়দা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে উপদেশ দিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র নিদর্শন স্বরূপ। যখন কোনো ব্যক্তি কাহারও প্রেমে আসক্ত হয়, তখন মেহবুবের প্রত্যেকটি অঙ্গভঙ্গিই যাহার ভালো লাগে, তাই না? প্রেমিক মাত্রই উহার গূঢ় রহস্য বুঝিতে পারে। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায় এমন সব অঙ্গভঙ্গি করিতেন যেমন অঙ্গভঙ্গি সহকারে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করিয়াছিলেন। গুরুত্ব সহকারে নামাজ আদায় করার ফলে পাপ সমূহ মাফ হওয়া সম্পর্কে অগণিত হাদিসে এসব ইঙ্গিত পাওয়া যায়। উলামায়ে কেরামগণ উহাকে সগীরা গুনাহসমূহের সহিত নির্দিষ্ট করিয়াছেন। যেসব অগণিত হাদিস আছে যে নামাজ দ্বারা পাপ সমূহ মাফ হয়ে যায়, কোন পাপগুলো মাফ হয়ে যায়? উলামায়ে কেরামগণ নির্দিষ্ট করেছেন যে সেই পাপগুলি হচ্ছে সগীরা। কিন্তু হাদিস সমূহে সগীরা বা কাবিরার কোনো উল্লেখ হয় নাই, কেবলমাত্র গুনাহের উল্লেখ রহিয়াছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের নামাজ পড়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করার তৌফিক দান করুন, আমাদের কাবিরা গুনাহসমূহ মাফ করার তৌফিক দান করুন তওবা দ্বারা। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য একদিন। আসসালামু আলাইকুম।